রাত 1টা বাজে, বাইরে মুষলধারা বৃষ্টি, আর এই যে একে নিয়ে এখন হাঁটা চলা করছি। 2বার করে শুয়ে পড়েছে ছেলে, 2বার করে ফোন করছে যে মার শরীরটা ভালো লাগে না, আবার একটু হাঁটালাম। এখন এই যে ও শুতে যাচ্ছে, আমি শুয়ে পড়ি। বাইরে মুষলধারা বৃষ্টি, যা শুয়ে পড়। খুব বৃষ্টি, সবার একঘুম হয়ে গেছে। গতকাল রাত্রে একটু ভিডিও ক্লিপ তুলে রেখে তারপর তো ঘুমিয়ে পড়েছি। এখন দেখতে দেখতে সকাল হয়ে গেল। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বাইরে যে রোদ দেখলাম, কিছু জামা কাপড় যেগুলো ঘরে দেওয়া ছিল সব দেখো না মেলে দিচ্ছি একটার ওপর আরেকটা, কারণ রোদ উঠলে 2-3টে একসাথে দিলেও কোনো ব্যাপার না, আর জায়গা তো নেই, তাই এইখানেই একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে তো ভালো হয়। আর ছাদেও যেতে ইচ্ছে করলো না, এখানেই একটার ওপর আরেকটা দিয়ে দিলাম। আর চলো একটু বাইরের দৃশ্য তোমাদের দেখাই। গতকাল রাত্রে যেভাবে বৃষ্টি হয়েছে, তখন তো তোমাদের একটু দৃশ্য দেখিয়েছি। এখন এই দেখো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু গাছপালা আগে দেখিয়ে তারপরে তো দৌড়ানো, লাফানো, কাজকর্ম, খাওয়া দাওয়া, এই তো আমাদের লাইফস্টাইল। ভগবানের কি লীলা বলো, গতকাল রাত্রে এত তুমুল বৃষ্টি, সকালবেলা একেবারে ঝলমলের রোদ, দেখেছো? একদম বেশ ভালোই কিন্তু রোদটা উঠেছে। না, আর রোদ আর গাছপালা দেখালে হবে না, এদিকে সংসারের কাজগুলোও তো করতে হবে। চলে আসলাম কিচেনে। তা কিছু বাসন এলোমেলো হয়েছিল, প্রত্যেক দিনই তো বাসনগুলোকে গুছিয়ে রাখা হয়, তারপরে রান্নার সময় তো এটা টান দেওয়া ওটা টান দেওয়া অগোছালো হয়ে থাকে। তো ইন্ডাকশানটা তুলে ওর সাইডগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, মোছামুছি থাকে, তবুও বিশেষ করে একটু নিরামিষ দিনে কিন্তু নিরামিষ দিনে না, আমরা যেদিন নিরামিষ খাই সেদিন কিচেনটাকে আবার একটু পরিষ্কার করতে হয়। আজকে যেহেতু স্যাটারডে শনিবার, ব্যাস আমি আমার মোছামুছি কাজে লেগে পড়লাম। তারপরে ভাবলাম যে এগুলো একটু মুছে নিই, রেড কালার তো, একটু যদি মুছে নিই তাহলে বেশ চকচকে হয়। বাড়ির মধ্যে কিচেনটা হচ্ছে আমাদের একদম একান্ত আপন, তাই এটার খুঁটিনাটি আমাদের চোখে কিন্তু চট করে ধরা পড়ে। আর আমরা চেষ্টা করি, প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করি যে কিচেনটা যাতে একেবারে পরিপাটি থাকে। কিন্তু আমরা যখন রান্না করি তখন যদি সেই মুহূর্তে কেউ আসে তাহলে বুঝবে না যে কিচেন পরিপাটি। দেখো, খুব সুন্দর রোদ দেখে জামা কাপড়গুলো ঘরে ছিল মেলে দিয়েছি, কিন্তু এখন আমার ওয়েদারটা মেঘলা মেঘলা পড়েছে। আজকে শনিবার, আর এই যে বিছানা এখন গুছাবো। কর্তামশাইকে 1 কাপ চা করে দিয়ে নিই। বেডরুমের জানালাটা খুলে আবার দেখছি বাইরে বৃষ্টি পড়ছে না, তো দেখলাম যে না, রোদ আছে। কাজ কিন্তু পড়ে রয়েছে, হাতে নেল পালিশ করছি। আসলে আমাদের ও চা খাচ্ছিল আর নেল পালিশটা এইখানে ছিল, তাই আমি ভাবলাম একটু নেল পালিশটা করি। আমার এই কালারের নেল পালিশটা খুব ভালো লাগে। আর আমি আজকে চা খেলাম না, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2য় শনিবার। তা শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবারের উপোস তো করি। এবার করি, পরেরগুলো কী হবে সেটা বলতে পারছি না। প্রথমে সকালবেলা দেখালাম, ওয়েদারটা বেশ ঝলমলে ছিল, রোদ, এখন আবার মেঘলা মেঘলা পড়েছে। গতকাল রাত্রে সব এদিকে মামুনির 3-4টে নাইটি, আমার 2টো নাইটি, সব এখানে এদিকে এভাবে প্যান্ডেলের মতো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। তারপরে একটু রোদে দিলাম। আর রাত্রে তো দেখতে পেলে, গতকাল রাত্রে মামুনির হঠাৎ করে একটু কষ্ট হচ্ছিল, তাই আবার একটু বললাম যে উঠে একটু হাঁট। তা কী বলো তো, একবার দেখে এসে বাবু বললো মা যাও গিয়ে শুয়ে পড়ো। আবার বাবু ফোন করেছে, ও মা। তারপরে আমি বললাম যে এখানে আয়, এসে টানা বারান্দাটা একটু হাঁট। বাবুকে আমি বলে রেখেছি যে দেখ, ওটা ভাববি না যে মা বাবা সবাই বাড়ির খাটনি করে শুয়েছে, ডাকবো না, যখন যে কোনো সময় তুই ফোন করবি কিন্তু। বললো ঠিক আছে। এবার ছেলে দ্বিতীয়বার ফোন করার পরে বললাম একটু হাঁটলো। তারপরে আর আমার ঘুম আসছে না, বললাম না কি জানি
মানে কেমন একটা চিন্তা হচ্ছে। তারপরে আমি আবার ফোন করলাম, বাবা বলে হ্যাঁ মা একটু ঠিক আছে। তারপরে আমি ঘুমিয়ে পড়। এবার কাজগুলো করি, নেল পালিশটা শুকিয়ে গেছে, বিছানাও পড়ে আছে। এখন ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু আমার নেল পালিশ উঠে গেছিলো। আমি তো কিচেনে মোটামুটি জলের কাজ সেরে এসেছি, কিন্তু তারপরেও তো কত কাজ বাকি থাকে। তাই এই টেবিলটা বেশ কদিন ধরে ধুলো পড়েছে, তবে না এখন মাঝে মধ্যেই তো বৃষ্টি হয়, আগের মতো কিন্তু সেই পরিমাণে ধুলোটা পড়েনি। ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নে। শনিবার একটু গা ছাড়া কাজ করছি। আর জানো তো, আমি কিন্তু তোমাদের একটা টিপস দিতে পারি। উপোসের মধ্যে কাজে যদি ব্যস্ত থাকো, পেটের খিদে মালুম পাবে না। খিদে তো পায় না, জল তেষ্টা মানে একটু পায়। এদিকে এই ঘরের মোটামুটি সব কিছু মোছামুছি, মানে ওই টেবিলটা মুছে, তারপর খাটের সাইডগুলো একটু মুছে টুছে নিয়েছি। এখন চলো ঘরগুলোকে মুছে নিই। একবার ভেবেছিলাম যে একটু সিঁড়িগুলো ঝাঁট দেবো, কিন্তু আর ভাবলাম যে না থাক, আজকে আর সিঁড়িগুলো ঝাঁট দেবো না। সে উপর নিচ করতে গেলে একটু তো ঘাম ঝরবে, আর যেহেতু জলটা খাওয়া হবে না, বুঝেছ তো। কিন্তু মন্দিরে ব্রাহ্মণ মেশো বলে যে উপোস করবি, জল খেয়ে নিবি, চা খেয়ে নিবি। আমি যতটা পারি চেষ্টা করি না খেয়েই পুজোর উপোসটা এখনও পর্যন্ত করি। বলে যে না, মানুষের যা শারীরিক অবস্থা, এখন কিছু খেয়েই নিতে হয়। এদিকে বেডরুম মুছে আমি আবার কিছু কেচেছি, বাদবাকি ঘরগুলো কিন্তু মোছা বাকি রয়েছে। কেচে সমস্যায় পড়েছি, কোথায় মেলবো। দূর হ্যাঙ্গারে করে তো এদিকে ঝুলিয়ে দিই, বাইরে আবার দু এক ফোঁটা ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এই দিকেই কোনো রকমভাবে এই যে ঝুলিয়ে দিলাম। তোমাদের তো বললাম শুধু বেডরুমটা মোছা হয়েছিল, তারপরে কেচে নিলাম আগে, যে জলটাও ঝরে যাবে। আর এদিকে মিঠু যে এই দিকটায় বসে, মিঠুকে সরে আমার এই যে টানা বারান্দাটা, এটা মুছতে তো বেশ সময় লাগে। টানা বারান্দাটা মুছছি, আর ভালো করে ঘষে মুছতে হচ্ছে। মিঠু খায় আর এরকম করে ছিটকায়। বাবা গরম লেগে গেছে, ডাইনিং রুমটা মুছে নিই। কর্তামশাই মাঝে একবার ওপরে এসে তো আমাকে বকাঝকা করলো। হ্যাঁ, তুমি ঘরঠরগুলো মোছার কী দরকার ছিল, আজকে উপোস করেছো, একটু কম কাজ করো। আমি আরে আমার টিপস শোনো, বেশি কাজ করলে আর খিদে পাবে না। বলে আর কি বলো তো, আগে মাকেও বলতাম, ও মা তুমি উপোস করে এত কাজকর্ম করো, তাহলে তোমার কি খিদে পায় না? মা বলে না, যখন সংসার হবে সব বুঝতে পারবি। সত্যি তাই, এখন সংসার হয়েছে, এখন সব কিছু, শুধু উপোসের ব্যাপার না, সব কিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগেই ভালো, বিয়ের আগে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না, কিন্তু মানে মেয়েদের বয়স অল্প হোক আর বেশি হোক, বিয়ে হয়ে গেলেই তাদের লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায়। এদিকে স্নান করতে যাব, হঠাৎ আবার বেসিনটার দিকে নজর গেল, বেসিনটাকে আবার ঘষে মেজে পরিষ্কার শুরু করে দিলাম। আমাদের এখানে জলটা তো খুব একটা ভালো না, এর জন্য মাঝে মধ্যে এটাকে ভালো করে ডলাডলি করতে হয়, মানে ঘষতে হয়, জানো তো। নালে না জলের একটা যে কালচিটে দাগ, মানে কি লাল দাগ হয় না, একেবারে কালো দাগ হয়ে যায়। সকালে সমস্ত বাসি কাজকর্ম সব সারা হয়ে গেল, একেবারে ঘর ঠর মুছে এখন একটু রেস্টও হচ্ছে, ব্রাশও হচ্ছে। এখন চলে যাব সোজা স্নান করতে। দোকানে এসেছি, আমাদেরও গেল বাবা বড় গাড়িটারে, দোকানে গেছে, আমাদের ওকে দোকানে পাঠিয়েছি, পাউরুটি আর দুধ আনতে গেছে। দেখো দাঁত ব্রাশ করতে বসে বললাম না তোমাদের যে আমি স্নান করতে ঢুকবো, তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে অনেকটাই বেলা হয়েছে। তাই ঝট করে নিচে গিয়ে ওকে বললাম তাড়াতাড়ি তুমি দুধ রুটি নিয়ে আসো, দুধটা গরম করে রাখি, মেয়েটাও খাবে আর আমাদেরও
আজকে একটু মানে পাউরুটিটা সেঁকে বাটার দিয়ে দিলাম আর দুধটাও ফুটিয়ে রাখলাম। করে নিলাম, পুজো দিতে যাব, কারেন্ট নেই, লাইন অফ করে মনে হয় কিছু কাজ হচ্ছে। আমাদেরও তখনই বলেছি যে সিএসসির গাড়ি ঢুকেছে, যে দেখা যাচ্ছে সিএসসি ওই যে পোস্টে কাজ করছে। আবার কিছুক্ষণ বাদে বাদেই আজকে লাইন অফ করেছিল। তবে একদিকে কি বলো তো, খুব সকালে লাইন অফ করেনি, যাতে সবাই, আমাদের এখানে তো বেশিরভাগই এখন বিল্ডিং হয়ে গেছে। দেখো, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের জলের প্রবলেম হয় না, কিন্তু যারা নাকি ওপরের ফ্লোরগুলোতে থাকে, পাম্প মানে ট্যাঙ্কি যদি খালি থাকে কি প্রবলেম হয়। এই জন্য মোটামুটি একটু বেলার দিকেই কারেন্ট অফ করেছে, কিন্তু বারবারই করেছে। আর আমার ঠাকুর পুজো দিচ্ছি, অন্ধকার ছিল, তারপরে যখন দেখো এই দেখো কারেন্ট চলে এসেছে। আর আজকে একটা ফুলের মধ্যে মালা ছিল, প্রত্যেক দিন তো মালা থাকে না, বাবাকে ওই আর্টিফিশিয়াল ওই মানে হাতে বানানো উলের মালাই পরানো হয়, তার চেয়ে রজনীগন্ধা ফুলের একটা মালা ছিল, পরিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বাবু তুই তারা কম দিবি, বাবু বলেছে আস্তে ধীরে কাজ। বাবু এত জোরে চিৎকার দেন আর মেয়েটাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি ছাতুগুলো। আমি বলছি দাঁড়া, আস্তে ধীরে তো দেবে, সবাইকে এত তাড়াহুড়া করে করতে পারে? আমি তাই বকা দিলাম ছেলেটাকে। আমি বলছি ও তাড়াহুড়া করে কাজ আমার দরকার নেই, কেননা হিতে বিপরীত হয়ে গেলে। আর এইদিকে দেখো না, আলমারি খুলেছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আলমারি খুলেছি যে এই শাড়িটা কালকে গতকাল রাত্রে শুয়ে মনে করছি আমার এই শাড়িটা কোথায়। দেখো, শাড়ি না পরলেও কী হবে, শাড়ির হিসাব তো থাকে। তা ভাবলাম এটা হালকা আছে, আজকে যেহেতু মন্দিরে যাব বিকেলবেলা এটা পরবো। এবার আবার আমার ছেলের একটা কাগজের প্রয়োজন, তা ওর ফাইলটা আমি এক জায়গায় রাখি, সেখানে কলেজের কাগজপত্র থেকে সব আছে। এদিকে রান্নাবান্না তোমাদের শেয়ার করতে পারছি না, এই ভাতটাই জাস্ট বসিয়ে এসেছি। তাই সব কাগজ দেখো না, ছেলের আধার কার্ড একটা বড়, ছোট আধার কার্ড না, সেটাকে ভাবছি একটু ছোট করতে হবে যেখানে যাও। আর এই দেখো কারেন্ট গেল, আবার কারেন্ট গেল, দেখেছো লাইনের কাজ হচ্ছে না। ছেলের ফাইল গুছাতে গিয়ে হঠাৎ আবার ছেলের এই যে কলেজের আই কার্ডটা পেলাম। ও তো গড়িয়াহাট হেরম্বচন্দ্র কলেজে পড়তো, ওর ছোটোবেলার সমস্ত স্কুলের সমস্ত আই কার্ডগুলো রয়েছে। আর নার্সারি ক্লাস থেকে রেজাল্টগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। উপোস বলে আজকে ও আমাকে ফলগুলোও কাটতে দেয়নি, মামুনি আমি কাটছি। এবার বসে কেটে তারপরে না শরীরটাও একদম অস্থির করে দিয়েছে। রাত্রে তো ওই অবস্থা, তারপরে ছেলেকে ছাতু গুলিয়ে দিয়ে বসে একটু ফল কাটছিল, গিয়ে মাথা ঘুরাচ্ছে, শুয়ে পড়েছে। তারপরে আমি বললাম ওঠ, চুলটাকে আবার টাইট করে বেঁধে দিলাম। আচ্ছা বলো, কোনো মানুষ সুস্থ থাকলে এরকম বিছানায় শুয়ে বসে থাকতে পারে? সেদিন একজন কমেন্ট করেছে তৈরি খাবার পাচ্ছে তো এর জন্য বসে থাকতে ইচ্ছে করে, সেটা যে কোন বিবেকে বলে জানি না। তারপরে মেয়েটাকে তুলে এই যে চুল টুল ভালো করে বেঁধে দিলাম। রান্না বান্না তো কিছু তোমাদের শেয়ার করিনি। এই যে সোয়াবিন হয়েছে নিরামিষ, এখানে উচ্ছে সেদ্ধ, এখানে ডাটা দিয়ে মটর ডাল। চুলটা বেঁধে দেওয়ার পর মাথার সামনেটা একটু জল দিয়ে চলে আসলো ভাত দিতে। আমি বললাম আমি দিচ্ছি, বলে না আজকে তুমি দেবে না, আমিই দিচ্ছি। আর বললাম তো বাবুর ভাতটা ওই রেগুলার দেয়, কিন্তু মাঝে কদিন ধরে আমি আবার দিচ্ছিলাম। তা আজকে আর আমার ওর বাপিকে তারপরে বাবুকে ভাত দিল, আর নিজে একটুখানি ভাত খেলো। সেই ভাতটুকু খেয়েও মানে কি বলবো, এখন একটুখানি দেখো খিদে তো পায়, খিদের জন্য একটু যদি খায় তখন না মানে শরীরের মধ্যে কষ্ট হয় গো। কি বলিব, মানে কি করব বলো, কিছু তো করার নেই। তারপরে আবার দেখতে পাচ্ছি না, আবার চলে আসলাম ওর কাছে, এসে আবার ওর কাছে বসলাম যে কেমন লাগছে। এখন তো আমার কোনো কাজ নেই, আমি আবার বিকেলে মন্দিরে যাব। খাওয়া দাওয়া করলো, কিন্তু আজকে শরীর একদম আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, সেই ছটফট ভাবটা নেই। তার মধ্যে নিমন্ত্রণ সেরে নিয়েছে, সব দেওর নিমন্ত্রণ করলো, ওই যে ওর দাদার যে অনুষ্ঠান, একটা মনে আনন্দ, কিন্তু ওই পারছে না। কালকে রাত্রে শরীরটা খারাপ, আর খেয়ে উঠলেই পরিস্থিতি হয়। যদি একটুখানি খাবার খায় মানে তখন মনে হচ্ছে পেটটা ভার হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়, এরকম অবস্থা হয়।
রাত্রেও একটা রুটি খেয়েছে, তারপরে এই অবস্থা। এখনও এই দুটো ভাত খেলো, এই ফল টল সব ধরা রয়েছে। এখন আমি এই ঘরে শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটি, ছেলে দোকানে, আমাদের ও রেস্ট নিচ্ছে। না আমি আছি এখানে, আমি তো মোবাইলেই দেখবো, আবার দিদিমা ফোন করে। মেয়েটাকে একা রেখে যে যাবো সেটাও ইচ্ছে করছিল না, কিন্তু দুপুরবেলার পর তো মেয়েটার সঙ্গে শুয়ে অনেকক্ষণ ও আর আমি গল্প করলাম, ও ঘুমায়নি, আর বাবু তো দোকানে ছিল। তা আমি আর মামুনি অনেকক্ষণ গল্প করার পর বলছো, মামুনি তুমি যাও, আমি এদিকের একটু কাজ সেরে আমি ওই পারেই থাকবো। শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে, আমি সবুজ ব্লাউজ পরে নিলাম, লাল ব্লাউজ আছে। আর বাবু আছে, এখন দোকান খোলা তো, মামুনির রইলো। ও মামুনি ওইদিকে জামা কাপড় টাপড়গুলো আমি বললাম গুছিয়ে, আলমারি ঠালমারি গুছিয়ে তুই এইদিকে চলে আসবে, আমার আস্তে আস্তে একটু দেরি হবে। আর বললাম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করিস, বাবু আছে, বাবু দোকানে আছে। বাবুর সঙ্গে বাবুকে বলে দিই, বাবু আমাকে আমি তো, তুমি বৌমনিকে দেখো, আমি যাচ্ছি। এই এই টাওয়ালটারে কেটে দেয়, তালা দিয়ে দিয়েছি সেই দিকে। আমার এই যে খুলে গেছে এটা চার্জারটা, আমি গেলাম। এই অবস্থায় ওকে একা ঘরে রেখে যে যাচ্ছি সেটাও আমার একটা চিন্তার বিষয়। কি বলতো, এই মুহূর্তে এখন একা রেখে যাওয়া সম্ভব না। এই জন্য গতকাল বলেছিলাম যে বাপের বাড়ি গেছি যখন থেকে যাস, কিন্তু ও চলে এসেছে, ওরও এখন একটু অসুবিধা হয়, ঘর মানে নিজের বেডরুম ছাড়া শুতে অসুবিধা হয়। আর এই দেখো চলে এসেছি মন্দিরে। যে পুজো দিয়ে আসলাম, মামুনি শরবত করে রেখেছিল, ওই যে একা রেখে গেছি, পুজো দেবো কি আমি চিন্তা ছিল। ছেলে ছিল, ছেলের আবার ফোন এসে, ছেলে চলে গেছে। চলো শরবতটা খাই, মন্দিরে পরে আবার যেতে বলেছি, কারণ বাসন টাসন ধোয়ার ব্যাপার। এখন 9টার মতো বাজতে যায়, কতক্ষণ আর ওখানে এটা রয়েছে, সে সন্ধ্যার থেকে এতক্ষণ একা। আমি এখন বসাবো সেদ্ধ ভাত, গোবিন্দভোগের চাল আর এই যে মুগ ডাল একসাথে নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি যেহেতু ফল টল কিচ্ছু খেতে পারি না, কোনো ফল সিন্নি কিচ্ছু খেতে পারি না, এই জন্য এই সেদ্ধ ভাতটা করি। আর মামুনিও খাবে এই সেদ্ধ ভাত। চলো ব্লগটা শেষ করি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।